রাজধানীর খিলক্ষেতে নিখোঁজের একদিন পর পার্শ্ববর্তী ডোবা থেকে উদ্ধার করা হয় ৩ বছরের শিশুর মরদেহ। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে শিশুটির মৃত্যুর কারণ। তবে পুলিশের প্রাথমিক ধারণা শিশুটির হাঁটতে হাঁটতে ডোবায় পড়ে যেতে পারে। রাজধানীর নিকুঞ্জ এলাকায় মঙ্গলবার সকালে হঠাৎই নিখোঁজ হয় মিজানুর রহমান ও স্মৃতি সিদ্দিকা দম্পতির ৩.৫ বছর বয়সী শিশু মাহাদি রহমান সাত্তার। নিখোঁজের পর এলাকার মসজিদে মাইকিং সহ বিভিন্নভাবে মাহাদির খোঁজ করেন তার বাবা মা সহ এলাকাবাসী। সন্তানকে কোথাও না পেয়ে শেষমেশ আইনের আশ্রয় নেন বাবা মিজানুর রহমান। খোঁজাখুঁজি করতে করতে ছেলে নাই তো নাই, পরে আমি মাইকিং ভাড়া করলাম, মাইকিং দিয়েও খুঁজলাম, পাইতেছি না আসি না। পুলিশ অনেক ভালো কাজ করছে, অনেক খাটছে আমাদের পিছে। পরে বুধবার বিকেলে প্রিয় সন্তানের খোঁজ পান বাবা মা, তবে জীবিত নয়, মৃত। পার্শ্ববর্তী ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। কারণ আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমি লাস্টে ওই পানিতে পাইছি। কেউ যদি আমার এই ক্ষতিটা করে থাকে, সূত্রটা আমি করে আমার সাথে, তাহলে তার শাস্তি হোক, এটা আমি চাই। পুলিশ জানায় শিশুটির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে ময়নাতদন্তের পর জানা যাবে প্রকৃত রহস্য। সুরতলের কোথাও তার বডিতে কোনো আঘাতের চিহ্ন আমরা পাইনি, এবং তার হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, এই ধরনের একেবারেই অবান্তর বিষয়। এখানে আসলে চোখ উপড়ানোরও কোনো ঘটনা নাই এবং আগুনে পোড়ারও কোনো ঘটনা নাই। ধারণা করা হচ্ছে সেও মাছ ধরার জন্য হয়তোবা পানিতে নামছে, একটা পর্যায়ে হয়তোবা সে পানিতে ডুবে মারা গেছে। এদিকে সন্তান হারিয়ে বাকরুদ্ধ নিহত শিশুটির বাবা মা। দাবি জানান কেউ জড়িত থাকলে শাস্তির কথা। একই দাবি এলাকাবাসীরও। আমার এত ছোট শিশু বাচ্চা, ওর তো কোনো দোষ নেই, ওর তো কোনো শত্রুতামি নাই, ওর সাথে কেন এরকম করলো? আমরা চাই যেই এই কাজ করছে তার যেন ফাঁসি হয়। মার্ডার হয়ে থাকে তাহলে এটার সর্বোচ্চ সাজা আমরা চাই। কেউ মেরে থাকে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।